আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 1 মিনিট সময় দিয়ে আপনারা যদি বৃহস্পতিবার আসরের পরে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি ভিডিও। আশা করছি আপনারা আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটা সুনানে ইবনে মাজার একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, বৃহস্পতিবারে অন্তত একটি রোজা রেখে আমলটি করতে পারলে সবচাইতে ভালো হয়, এবং বৃহস্পতিবারে রোজা রাখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি সুন্নত। সাপ্তাহিক যে রোজাগুলো আমরা রেখে থাকি, মাঝে মধ্যে চেষ্টা করবেন কোনো একটি বৃহস্পতিবার দিনে রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে মনের নেক আশা পূরণের ছোট্ট এই দোয়ার আমলটি করা। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজম আল্লাহ তাআলার মহান নামটির মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, তাহলে মহান রব আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন, সেই বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। সেই ইসমে আজমটি, পরীক্ষিত ইসমে আজমটি আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কেও বলেছেন যে আল্লাহ তাআলার যে মূল নাম অর্থাৎ আল্লাহ, এটি ইসমে আজম। তাই আমরা বেশি বেশি প্রতিদিন আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে ইসমে আজমের বড় যে নামটিও রয়েছে সেটি ধরে আল্লাহ তাআলার কাছে চাইব। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখছেন, এটি হলো কার্যকরী ইসমে আজমের দোয়া। এই দোয়াটি মন থেকে যদি নিয়ম মেনে পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনের সমস্ত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে এই দোয়ার আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। আমি নিয়মটি শিখিয়ে দেব, দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা দোয়াটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখে দেখে হলেও পড়বেন। মাত্র 3 বার পড়বেন, অন্তত 3টা মিনিট সময় দিয়ে বা 1টা মিনিট সময় দিয়ে হলেও, অর্থাৎ ধীরে স্থিরভাবে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এ কথাগুলো শুনে বা বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার কসম বা শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটিই হচ্ছে সেই ইসমে আজমের বিখ্যাত কার্যকরী দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। তাই আমাদের প্রথম কাজ হবে এই ইসমে আজমটির মাধ্যমে আমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করা। এবার সংক্ষেপে ছোট্ট করে নিয়মটি বলে দিচ্ছি। বৃহস্পতিবার চেষ্টা করবেন অন্তত একটা দিন রোজা রাখার। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য দোয়া চান, মনের নেক আশা পূরণের, এক কথায় বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে, মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সেই রকম বৃহস্পতিবারে একটা দিন রোজা রেখে আসরের নামাজ আদায় করে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন আগে। কারণ আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ তাআলার কাছে যদি না পৌঁছায় তাহলে আপনার দোয়া কবুলও হবে না। তাই প্রথম কাজ হবে আপনারা দরুদ শরীফ আগে অন্তত কয়েকবার পড়ে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে যে কোনো দরুদ আপনি 11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বা তারও বেশি বা কমও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অন্তত দরুদ আগে পড়ে নেবেন, তারপরে মনের নেক আশা পূরণের দোয়াটি দেখায় দিচ্ছি আবারও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত কষ্ট করে হলেও 3 বার পড়ার চেষ্টা করবেন। 3 বার পড়তে হবে, অন্তত 3 বারের বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন অথবা সূরা ফাতিহা বলবেন। তারপরে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রহমান ইয়া রাহিম। অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর আগে প্রশংসা করবেন আল্লাহ তাআলার কাছে। তারপরে আপনার মনে নেক আশা হতে পারে, আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, আমার মনে নেক আশাগুলো পূরণ করো, আমাকে একটি উত্তম জীবনসঙ্গী দান করো। অথবা হতে পারে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, যেগুলো মানুষের কাছে বলতে পারেন না, অবশ্যই নেক চাওয়া, সেগুলো আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। রিজিকে বরকত চাইতে পারেন। সন্তান সন্ততির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারেন। অর্থাৎ এই দোয়াটি করার পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে নেক কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করে থাকেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, 1 মিনিট মাদ্রাসাতে আমরা প্রতিদিন সবার আগে নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে আমি ভয়েসগুলো দিয়ে থাকি। আশা করছি আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া অন্যান্য যত চ্যানেলে ভয়েস দিয়ে থাকি সমস্ত ভিডিওগুলো দেখে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমল করে দুনিয়া আখিরাত আপনার পথকে সহজ করে নেবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।